আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও হাজির হলাম নতুন করে রোজানার ডেলি ব্লগ থেকে। আজকে আমি চিকেন রোস্ট রান্না করব, তার প্রস্তুতি চলছে। আগে আমি চিকেনটা ভেজে নিব, কারণ চিকেনটা ভাজলে গ্রানটা খুব সুন্দর হয় রোস্টের। আসুন বন্ধুরা, আমরা দেখি কিভাবে রান্না করি। প্রথমে তেলে পেঁয়াজ ছাড়বো। পেঁয়াজটা বাদামি হয়ে আসলে আস্তে আস্তে বাদামি হবে, নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা বাদামি হয়ে আসবে। এখানে আমি মশলা সব একসাথে রেডি করে রেখেছি। পেঁয়াজ বাটা, টক দই, আদা রসুন, যাবতীয় ময় মশলা, টমেটো সস সব একসাথে মিশিয়ে রেখেছি। এখন পেঁয়াজটা আমার বাদামি হয়ে এসেছে, এখন আমি মশলাটা অ্যাড করব। দেখো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে আসলে তারপর আমি একটু পানি দিব, যাতে মশলাটা ভালো করে গন্ধটা চলে যায়, নাহলে গন্ধটা আসলে খাবারের টেস্টটা ভালো লাগবে না। তাই মশলাটা ভালো করে আগে কষাবো। দেখুন বন্ধুরা, আমি এখন মশলাটা ভালো করে আগে কষাবো, প্রায় অনেকক্ষণ সময় নিয়ে মশলাটা কষাবো। তারপর কষানো শেষ হলে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পর কিছুক্ষণ আবার এটাকে কষাবো। এরকম কষাতে কষাতে যখন মশলাটা শুকিয়ে আসবে, তারপর এক একটা জিনিস তার সাথে অ্যাড করব। কাঁচামরিচ, লিকুইড দুধ, স্বাদ মতন একটু চিনি, যাতে স্বাদটা ভালো হয়। দেখেন, এখানে আমার ছোট বাচ্চাও কথা বলার জন্য চেষ্টা করছে। বন্ধুরা দেখতে থাকুন, আস্তে আস্তে আমি সব কিছু অ্যাড করব। রান্নাটা কার কাছে কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর যদি আপনার এই রোস্টের মশলাটা কি কি অ্যাড করেছে, কীভাবে বানিয়েছি তা জানতে চান, আমাকে কমেন্ট করুন। যদি কমেন্ট করে জানতে চাইলে আমি আপনাদেরকে মশলার রেসিপিটা জানাবো। সাথে কিছু চিনি অ্যাড করে দিলাম, যাতে স্বাদটা ভালো হয়। এই তো বন্ধুরা, আমার রোস্ট সম্পূর্ণ হয়ে এসেছে। এখন যে পর্যন্ত পানিটা না শুকাবে, তেল উঠবে, এই পর্যন্ত আমি কষাতে থাকবো।